সকালবেলা ওকে নিয়ে অফিসে দিতে যাই না চাঁদের ভ্রমণে যাই ঠিক বুঝতে পারি না। রাস্তায় যখন যাই না এখন মনে হয় যেন গাড়িটাকে কাঁধে করে নিয়ে যাই। তাই আজকে ভাবলাম আমি কেন একা, আপনারাও দেখুন কি সুন্দর ভ্রমণটা হয় আমাদের সকালবেলা। বর্তমানে আমি তারাতলা থেকে নেমে বর্ধমান রোডের ওপর দিয়ে যাচ্ছি। গাড়িগুলো যাওয়ার কথা সোজা, তার জায়গায় তারা দেখুন দেখছে বেঁকা, কেননা রাস্তা। সিরিয়াসলি রাস্তাগুলো দেখে না মনে হয় একটা গান রেগুলার আমরা গাইতে গাইতে যাই, আমরা দুজনে মিলে। গানটা আপনাদেরও শোনাই। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ যেন চলছে মোদের সনে, কর্পোরেশন রাস্তা সারাইনি, গর্ত তো ভরেনি, রাস্তা সারাইনি, গর্ত যে ভরেনি, চাঁদও ভাবে এত গর্ত কি করে এলো কি করে, চাঁদ কেন আসে না আমার ঘরে। গাড়িগুলোর যা অবস্থা একটা একটা ঘাড়ে উঠে যাচ্ছে, সকারগুলো মানে নষ্ট হওয়ার জোগাড়। আমি তো বলি আস্তে আস্তে শোরুমগুলো তারা বলে দিক আপনাদের ওয়াশিংটা ফ্রি, মানে বাড়িতে নিয়ে যান, আমরা লোকপাতি ওয়াশ করে দেবো। এবার প্রথম সার্ভিসটাও গাড়ি ফ্রি দেওয়াই উচিত এবং কর্পোরেশন সেটা স্পন্সার করা উচিত। কারণ গাড়িটা বেরোনো, নতুন গাড়ি বেরোনোর পর সে গাড়ি থাকবে না। ওইখান থেকে বর্ধমান রোডে তারাতলা থেকে নাবা থেকে লালবাতি অবধি যেতে 20 মিনিট সময় লাগছে, 20 থেকে 25 মিনিট। এটা বিশ্বাস করা যায়? সিরিয়াসলি চাঁদেও এত বোধহয় গর্ত নেই যে গর্ত আমাদের রাস্তায় আছে। মাঝখান থেকে পেট্রোল পাম্পটার মধ্যে আমরা যাতায়াত করছি, পেট্রোল পাম্প মালিকটা রোজই বসে বসে বোধহয় ভাবে এটা আমার পেট্রোল পাম্প নাকি পাবলিকে যাওয়ার রাস্তা। তার পাবলিকে যাওয়ার রাস্তা তো রাস্তা নেই। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন, এবং আপনারা যদি এরকম ভোগেন তাহলে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং পারলে একটু লাইক অ্যান্ড শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঝাঁকুনি থেকে বেঁচে থাকুন।